16 বছরের ক্ষমতার অবসানে যখন দেশ চাললেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর পরপরই শুরু হয় আত্মগোপন ও নেতাকর্মীদের দেশ ছাড়ার হিড়িক। মন্ত্রী এমপি থেকে শুরু করে মেয়র, চেয়ারম্যান, এমনকি স্থানীয় পর্যায়ের নির্বাচিত সদস্য চলে যান আত্মগোপনে। আবার কেউ কেউ দেশ ছাড়ার সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হন আটক। তবে এখন পর্যন্ত যারা আটক হয়েছেন সবাই মন্ত্রী, এমপি কিংবা উচ্চপদস্থ নেতাকর্মী। এখন প্রশ্ন হলো, প্রাক্তন সরকার দলীয় মেয়র, চেয়ারম্যানরা কে কোথায়? সরকার পতনের দিন থেকেই দেশের অধিকাংশ সিটি কর্পোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত কাউন্সিলর, মেয়র, উপজেলা চেয়ারম্যান চলে গেছেন আত্মগোপনে। বেশিরভাগ জনপ্রতিনিধির ফোন বন্ধ। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আত্মগোপনে থাকা জনপ্রতিনিধিরা নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বে না ফিরলে আইন অনুযায়ী তাদের বরখাস্ত করে উপনির্বাচনের ব্যবস্থা করা হবে। এখন প্যানেল মেয়র মনোনীত করে তাদের দিয়ে কাজ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেছেন, সিটি কর্পোরেশন ও পৌরসভার সেবা কোনোভাবেই বন্ধ রাখা ঠিক হবে না। এদিকে অন্তর্বর্তী সরকারের স্থানীয় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, সিটি কর্পোরেশন ও জেলা উপজেলা পরিষদ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা অফিসে অনুপস্থিত থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, 12টি সিটি কর্পোরেশনের মেয়র, জেলা উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদে কতজন চেয়ারম্যানের দায়িত্বে আছে সেই তথ্য গ্রহণ করা হচ্ছে। তবে অফিসে উপস্থিত না থাকলে 2 থেকে 3 দিনের মধ্যে চাকরিবিধি ও আইন অনুযায়ী বিকল্প সিদ্ধান্ত নেওয়া হবে। যে আইনে তারা নির্বাচিত হয়েছেন সেখানে তাদের অপসারণেরও বিধান রয়েছে, সেই আইনেই ব্যবস্থা নেওয়া হবে।